আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারত পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতা নয়, তবে বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত রাশিয়া। এপস্টেইন ফাইলে মাইকেল জ্যাকসনের নাম। কি ঘটেছিল পাম বিচ প্রাসাদে? হার্ভার্ডের বিরুদ্ধে $1 বিলিয়ন বিশাল ক্ষতিপূরণ। মামলা করবেন ট্রাম্প। ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে আদালতে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে। ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে আদালতে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভারত পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতা নয়, তবে বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত রাশিয়া। মস্কো সোমবার ২রা ফেব্রুয়ারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট করেছে যে ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেকার বিদ্যমান উত্তেজনা নিরসনে রাশিয়া কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বার্ষিক সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েব পোর্টালে জানায়, রাশিয়া এ সকল রাষ্ট্রের মধ্যে সরাসরি মধ্যস্থতা না করলেও সংশ্লিষ্ট দেশগুলো অনুরোধ করলে যে কোনো ধরনের মতপার্থক্য দূর করতে প্রয়োজনীয় সহায়তা দিতে সব সময় প্রস্তুত রয়েছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে মস্কো দীর্ঘ সময় ধরেই সিমলা চুক্তি এবং লাহোর ঘোষণার আলোকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আসছে। রাশিয়া ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও মন্ত্রণালয় বিস্তারিত তথ্য প্রদান করেছে। ২০২৫ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের SCO এর শীর্ষ সম্মেলনের সাইডলাইনে হওয়া বৈঠক সহ বেশ কিছু উচ্চ পর্যায়ের আলোচনা সম্পন্ন হয়েছে। এপস্টেইন ফাইলে মাইকেল জ্যাকসনের নাম। কি ঘটেছিল পাম বিচ প্রাসাদে? সম্প্রতি যুক্তরাষ্ট্রে জেফ্রি এপস্টেইন সংক্রান্ত কয়েক হাজার পৃষ্ঠার গোপন নথি বা এপস্টেইন ফাইল জনসমক্ষে আসার পর বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই তালিকায় বিশ্বের অনেক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও তারকার নাম উঠে এসেছে, যার মধ্যে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের নাম থাকা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নথিপত্র অনুযায়ী জ্যাকসন একবার ফ্লোরিডার পাম বিচে জেফ্রি এপস্টেইনের বিলাসবহুল প্রাসাদে গিয়েছিলেন, যা নিয়ে ভক্ত ও সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের উদয় হয়েছে। আদালতের নথি এবং সাক্ষ্য থেকে জানা গেছে, মাইকেল জ্যাকসন এপস্টেইনের সেই বিতর্কিত প্রাসাদে উপস্থিত থাকলেও তার বিরুদ্ধে কোনো অনৈতিক কাজের প্রমাণ বা অভিযোগ পাওয়া যায়নি। এপস্টেইনের অন্যতম সহযোগী ও অভিযোগকারী জোহানা সোজোবার্গ তার সাক্ষ্যে জানিয়েছেন, তিনি সেই প্রাসাদে থাকাকালীন মাইকেল জ্যাকসনকে দেখেছিলেন। তবে জ্যাকসন সেখানে কোনো অপ্রীতিকর কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন না কিংবা কারও কাছ থেকে কোনো বিশেষ সেবা গ্রহণ করেননি। হার্ভার্ডের বিরুদ্ধে $1 বিলিয়ন বিশাল ক্ষতিপূরণ মামলা করবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ২ ফেব্রুয়ারি রাতে এক ঘোষণায় জানিয়েছেন, তার প্রশাসন বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে $1 বিলিয়ন বা $100 কোটি ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় বলেন, ভবিষ্যতে হার্ভার্ডের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তার প্রশাসন আর কোনো সম্পর্ক রাখতে চায় না। হার্ভার্ডের কর্মকাণ্ডকে ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা উচিত উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে এই বিশ্ববিদ্যালয়কে তাদের কৃতকর্মের পরিণাম ভোগ করতে হবে। এই সংঘাতের মূলে রয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর ট্রাম্প প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দীর্ঘ প্রচেষ্টা। ট্রাম্প সরকার হার্ভার্ড সহ বিভিন্ন আইভি লীগ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আমেরিকা বিরোধী ও সমাজতান্ত্রিক মতাদর্শ প্রচারের অভিযোগ এনেছে। বিশেষ করে ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এবং বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি সংক্রান্ত উদ্যোগগুলোর বিরুদ্ধে প্রেসিডেন্ট শুরু থেকেই খড়গহস্ত। ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে আদালতে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে।
নরওয়ের রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য ক্রাউন প্রিন্সেস মেটি ম্যারিটের ছেলের বিরুদ্ধে আনা ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি অসলোর একটি আদালতে বিচার কার্য শুরু হয়েছে। ২৯ বছর বয়সী এই যুবক ক্রাউন প্রিন্স হাকনের সঙ্গে তার মায়ের বিয়ের আগের একটি সম্পর্কের সন্তান। আদালতে উপস্থিত এএফপি সাংবাদিকের প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি ৪ নারীকে ধর্ষণ এবং কয়েকজন প্রাক্তন প্রেমিকাকে লাঞ্ছিত করার মতো গুরুতর সব অভিযোগের মুখোমুখি হয়েছেন। আদালতে শুনানির সময় অভিযুক্ত যুবককে সবুজ প্যান্ট ও সোয়েটার পরা অবস্থায় দেখা যায়। তার বিরুদ্ধে মোট ৩৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ৪ জন নারীকে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। নরওয়ের আইন অনুযায়ী এই অপরাধগুলো প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৬ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে তিনি তার বিরুদ্ধে আনা সবচেয়ে গুরুতর অভিযোগগুলো শুরু থেকেই অস্বীকার করে আসছেন। এই বিচার প্রক্রিয়াটি নরওয়ের রাজপরিবার ও জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।